আর আড়ং-এর এই শাড়ি কালেকশন গুলো দেখলে আমার শাড়ি পরার যে ইচ্ছাটা সে পারি না কোনটা আমাকে ভালো লাগবে আর কোনটা ভালো লাগবে না। আর আড়ং-এ কিন্তু প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আমারও শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করার ছিল। আর এবার কিন্তু ঈদকে সামনে রেখে আড়ং-এ অনেক নতুন নতুন কিছু ব্যাগ কালেকশন নিয়ে আসছে যেগুলো তো এখানে কিন্তু সবাই নাকি কেনাকাটা করতে আসলে ইউরোপের একটা ফিল পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আপনাদের ঈদ কেনাকাটা নিরাপদ এবং সুন্দর হোক সেই কামনা করি। দেখতে দেখতে কিন্তু রহমত, মাগফিরাত, নাজাতের দিনগুলো চলেই যাচ্ছে আর চারিদিকে কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে গেছে। আর এই ঈদকে ঘিরে শেষ সময়ে প্রিয় মানুষগুলো এবং নিজের প্রয়োজনীয় কেনাকাটাগুলো নিয়ে কিন্তু সবাই অনেক ব্যস্ত। অনেকে ব্যস্ত আছে নারীর টানে বাড়ি ফিরে যাওয়া নিয়ে। আর এই ঈদের আনন্দটা পরিবারের সবার সাথে ভাগাভাগি করে সুন্দরভাবে কাটানোর জন্য। আর এই একটা দিনকে ঘিরে আমাদের কত আয়োজন, কত পরিকল্পনা, তাই না? আর এই শেষ সময় বসুন্ধরা শপিং সেন্টারে কেনাকাটাগুলো কতটা জমে উঠেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখা, আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা চালু রাখবেন। ইয়েলো ড্রেস কালেকশনগুলো একটু দেখছিলাম আর ইয়েলো ড্রেস কালেকশন কিন্তু বরাবরই অনেক বেশি ভালো থাকে, তবে তুলনামূলক আমার কাছে মনে হয় দামটা একটু বেশি। আর এখন বেবি শপে চলে আসছে আর বেবি শপে যারা কেনাকাটা করেন তারা তো জানেন আসলে এখানকার ড্রেস কতটা সুন্দর হয়। আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে। আর এখানে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো এত বেশি কিউট থাকে মন চায় আসলে সব কিনে ফেলি। আর তাছাড়া ছেলে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে। আর এখানে 0 থেকে 14-15 বছর বয়সে বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন, তবে ড্রেসের সাইজ অনুযায়ী কিন্তু দামটা কম বেশি হবে। আর বেবি শপের পাশেই জ্যান্টল পার্ক, আর জ্যান্টল পার্কের এই ড্রেসগুলো কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এখানে 2 পিস, 1 পিস, 3 পিস হিজাব কালেকশন, ফর্মাল প্যান্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর তাছাড়া কিন্তু ছেলেদের জন্য টি শার্ট, শার্ট, প্যান্ট সবকিছুই এখানে পেয়ে যাবেন। আর পাঞ্জাবি কালেকশনও আছে। আর এই কুর্তিটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর প্রাইসটাও আমার কাছে মনে হচ্ছিল একটু রিজনেবলের মধ্যেই আছে। আর আমি যেহেতু কুর্তি, 1 পিস আর 2 পিস পরতে বেশি পছন্দ করি আর তাই সবার আগে আসলে এগুলোই দেখা হয় যে আসলে নতুনত্ব কি কি আসছে। আর ঈদকে সামনে রেখে জেন্টল পার্কের শার্ট, টি শার্ট কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। আসলে ব্র্যান্ডেড ড্রেসগুলো আমার কাছে মনে হয় কাপড় কোয়ালিটি, ডিজাইন এই তুলনায় আসলে প্রাইসটা একটু বেশিই থাকে। এখন রাত 9:30 বাজে আর সেই তুলনায় কিন্তু বসুন্ধরায় ভিড়টা অনেকটাই কম। বর্তমান দেশের এই পরিস্থিতির জন্য নাকি সন্ধ্যার পর থেকে আসলে ভিড়টা একটু কমই হচ্ছে এরকমটাই বলছিল দোকান মালিকরা। মানে এর আগের বছরে আসলে এই সময়গুলোতে যতটা ভিড় হতো আসলে এই বছরে নাকি এরকমটা হচ্ছে না, তো এই আর কি। আর আমারও শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করার ছিল হারলাইন থেকে একটা ফেস ওয়াশ আর ফাউন্ডেশন। আর এর আগেও আমি হারলাইন থেকে অনেক প্রোডাক্ট ইউজ করেছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। আর আমার টেলার্সে কিছু ফিটিং এর কাজ ছিল তো সেটাও করে নিচ্ছিলাম। আর যারা ব্র্যান্ডেড ড্রেসগুলো অনেক সুন্দর করে ফিটিং করে নিতে চান তারা কিন্তু এই ফ্রেন্ডস টেলার্সে চলে আসতে পারেন। এখানে কিন্তু ব্র্যান্ডেড ড্রেসগুলো অনেক সুন্দর করে ফিটিং করে দেয়। আর এই যে এলিয়ান শোরুমটা দেখার পরে মনে হচ্ছিল একটা সময় কিন্তু বেশ ভাইরাল ছিল যে কিডনি বিক্রি করে পাঞ্জাবি কেনার বিষয়টা। আর তাছাড়া কিন্তু এখানে পাঞ্জাবি কিনতে হলে দীর্ঘ লাইনেও দাঁড়াতে হতো, তবে এই বছরে আসলে এখন পর্যন্ত আমি সেটা দেখি নাই। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন যে আড়ং-এ আসলে লেহেঙ্গা যে শাড়িগুলো সেগুলো পাওয়া যায় কিনা। না আপু, আড়ং-এ লেহেঙ্গা শাড়িগুলো পাওয়া যায় না, তবে আপনি যদি লেহেঙ্গা শাড়িগুলো কিনতে চান তাহলে বসুন্ধরা লেভেল 4-এ চলে আসতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়িগুলো পাবেন। যদিও আসলে এইগুলার দাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আসলে এগুলো আমার কখনো কেনা হয় না যার কারণে আসলে এইগুলোর দাম সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে শুধু যে এখানেই লেহেঙ্গা শাড়িগুলো পাবেন তা কিন্তু না। এগুলো নিউ মার্কেট বলেন, বড় বড় শপিং মলগুলোতে কিন্তু এরকম লেহেঙ্গা শাড়িগুলো আলাদা আলাদা সেক্টর থাকে। তো আপু আপনি একটু বড় কোনো শপিং মলে গেলে এরকম আপনার পছন্দ মতন আশা করি পেয়ে যাবেন। আর মার জন্য একটা শাড়ি কিনবো ভাবছিলাম, তো সেজন্য শাড়ি দেখতেছিলাম। আর এই শাড়ি দেখতে এসে তো আসলে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর ছিল, কালারগুলো, ডিজাইনগুলো। আর এটা নীলাচল আসলে যে শোরুমটা, তো ওখানে আসছিলাম। আর এদের কাপড় কোয়ালিটিগুলো বেশ ভালো লাগছিল আমার কাছে। যদিও আমি শাড়ি
শাড়ি পরি না, তারপর আসলে কোয়ালিটি সম্পর্কে খুব ভালো কোনো ধারণা নাই। কিন্তু তারপরে আসলে কাপড়গুলো হাতে নিয়েই বোঝা যাচ্ছিল যে আসলে এটা কতটা সুন্দর। তো যাই হোক, মার জন্য কেনাকাটা হয়ে গেছে। এখন কেনাকাটা করছিলাম বাংলাদেশে, আর এখন কেনাকাটা করতে আসছি ইউরোপে। তো এখানে কিন্তু সবাই নাকি কেনাকাটা করতে আসলে ইউরোপের একটা ফিল পায়। তো আমার কাছে আসলে কখনো এরকমটা মনে হয় নাই, কারণ আমি তো এখনো ইউরোপ কান্ট্রিতে যাই নাই, সেজন্য হয়তো। তবে লেভেল 8 এ যে এত সুন্দর করে সবটা ডেকোরেশন করেছে আর প্রত্যেকটা ব্র্যান্ডের যে শোরুম গুলো আছে, তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এই শোরুম গুলো কিন্তু আগে এক একটা লেভেলে ছিল, তো এখন যেহেতু এক জায়গায় হয়েছে, তো এর জন্য কিন্তু কেনাকাটা করতেও বেশ সুবিধা হয়। আর ক্লাব হাউসে প্রত্যেকটা ড্রেস কালেকশন অনেক বেশি সুন্দর ছিল। এখানে 1 পিস, 2 পিস, 3 পিস সব কালেকশন আছে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর এই শার্টটা আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু মেয়ে বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে। এবার ঈদে মার্কেটে আমার সবথেকে বেশি ভালো লাগছিল কেন জানি বাচ্চাদের ড্রেসগুলা। সেটা আড়ং বলেন, যেকোনো ব্র্যান্ডে, মানে যেখানে বাচ্চাদের ড্রেস পাওয়া যায় সেই সবকটা জায়গাতেই আমার কাছে বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর লাগছিল। আর এই যে ড্রেসটা এত সুন্দর ছিল কালারটা। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা, স্যান্ডেল কালেকশনও আছে। আর ফিনল্যান্ডে আসছিলাম এদের কালেকশন গুলো দেখার জন্য। যদিও আমি রমজানের শুরুতে কয়েকবার আসছি এবং জানি এদের কালেকশন, তারপরও শেষবার আসলে দেখতে আসছিলাম যে নতুন আর কোনো কিছু এসেছে কিনা। তো আসলে নতুনত্ব আর কিছুই ছিল না। আর পাশেই ছিল ভোগ। আর ভোগের ড্রেসগুলোর কথা আসলে কি বলবো, কম বেশি এটা সম্পর্কে অনেকেই জানেন। আসলে এখানকার ড্রেসগুলো বেশ সুন্দর থাকে, আর প্রাইসটাও আসলে অনেক বেশিই থাকে। আর এখানকার ওয়ান পিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর 2 পিস, 3 পিসও কিন্তু এখন আছে, তবে আমার কাছে বেশিরভাগ ওয়ান পিসই ভালো লাগে। আর ভোগের ওয়ান পিসগুলো কেনার পরে কিন্তু এটার সাথে সালোয়ার ওড়না ম্যাচিং করে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায়। তো তারপরও কিন্তু ভোগের ড্রেসগুলো বরাবরই কালার, ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগে। ঈদকে সামনে রেখে কিন্তু ভোগে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে। তবে প্রত্যেকটা ড্রেসের আসলে যে কাজগুলো, এটার মধ্যে আমার কাছে খুব বেশি ভিন্নতা মনে হয় নাই। তবে এখানকার ড্রেসের কালারগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর লেভেল 8 এর উপর থেকে এই ভিউটা দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এখানে এক্সটাসি আর ইনফিনিটি মেগা মল, এই দুইটা শোরুমই কিন্তু বেশ বড়। আর ইনফিনিটি মেগা মলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন, বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বড়দের কসমেটিক, ড্রেস সব কালেকশনই আছে। অনেক বছর ধরে এক্সটাসিতে কেনাকাটা করছি, কিন্তু কখনোই আমার কাছে এত দামি ড্রেস মেয়েদের চোখে পড়ে নাই। আর এই যে ড্রেসটার দাম হচ্ছে 40,000 টাকা। আর এটা হচ্ছে এক্সটাসির যে ওনার, তার ওয়াইফ নিজে হাতে নাকি ড্রেসটা করেছে, আর এর জন্য এই ড্রেসটার প্রাইসটা এতটা। আর এখানে কিন্তু আরো একটা ড্রেস দেখছিলাম, ওটার দাম ছিল 20,000 টাকা। আর এই পাঞ্জাবিটাও আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে এবার এক্সটাসির কালেকশনগুলো কিন্তু অন্যবারের তুলনায় আমার কাছে একটু বেশি ভালো মনে হচ্ছিল। আর পাঞ্জাবিগুলো কিন্তু বেশ সুন্দর আসছে এবার। প্রথম দেখাতেই আসলে ভালো লেগে যাবে এরকম বেশ কিছু পাঞ্জাবি কালেকশন কিন্তু এক্সটাসিতে ছিল। আর এখন রাত 11টা বাজে, আর মানুষের ভিড়ও কিন্তু অনেক কমে গেছে। আমাদের প্রয়োজনীয় কেনাকাটা আর ঘোরাঘুরি সবটাই শেষ, আর এখন যাচ্ছি আড়ং এ। এই শেষ সময় আড়ং এ আসলে নতুন কি কি কালেকশন আসছে সেটা দেখার জন্য, আর আমার নিজের জন্য আসলে কিছু কিনবো এটা ভেবেই আসা। তবে শেষ সময় আড়ং এ নতুনত্ব কোনো কালেকশন আমার চোখে পড়ে নাই, তবে শাড়ির ক্ষেত্রে কিছু নতুন কালেকশন দেখলাম। আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আসতেছে, আর সেটাকে কেন্দ্র করে কিন্তু নতুন কিছু 3 পিস এবং শাড়ি কালেকশন আসবে। আড়ং এর জুতা, স্যান্ডেল বরাবরই তো আমার অনেক বেশি পছন্দ। আর এই জুতাগুলো আসলে আমার অনেক বেশি কিনতে ইচ্ছা হয়, তবে আমার পায়ের সাথে এটা একদমই ভালো লাগে না। আর এখানে কিন্তু সাইজগুলো দেয়া আছে। আর আড়ং এর এই ব্যাগ কালেকশন নিয়ে আসলে নতুন করে বলার মতন কিছুই নাই, কারণ এখানে প্রত্যেকটা ব্যাগ এত বেশি সুন্দর থাকে। আর এবার কিন্তু ঈদকে সামনে রেখে আড়ং এ অনেক নতুনত্ব কিছু ব্যাগ কালেকশন নিয়ে আসছে, যেগুলো কিন্তু এর আগে ছিল না। তো এই যে এই নীল কালারের ব্যাগটা কিন্তু আমার নতুন আউটলেটও অনেক বেশি ভালো লাগছিল, আর এখানেও আছে দেখলাম। 3 পিস কিনবো এটা ভাবছিলাম, তবে কোনোটাই আমার কেন জানি ভালো লাগছিল না। আসলে 1 পিস আর 2 পিস কিনতে কিনতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, আর তাই এই 3 পিস কিনতে গেলে আসলে বুঝতে পারি না কোনটা আমাকে ভালো লাগবে আর কোনটা ভালো লাগবে না। আর আড়ং এ কিন্তু প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আড়ং এর এই শাড়ি কালেকশন গুলো দেখলে আমার শাড়ি পরার যে ইচ্ছাটা সেটা তো বহুগুণ বেড়ে যায়। আর মনে হয় কেন যে আমি শাড়ি পরতে পারি না, এই আফসোসটা অনেক বেশি হয়।
আমার একটা ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিলেন যে, "আপু আপনি একটু শাড়ি কালেকশন দেখাবেন আমার ওয়াইফের জন্য।" অবশ্য আমার ওয়াইফ শাড়ি পরতে পারে না। একটা শাড়ি দেখান যেটা পরতে পারবে। ভাইয়া এখানে অনেক সুন্দর, সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দিলাম। আর এখান থেকে একটা শাড়ি আপনার ওয়াইফকে গিফট করেন। আশা করছি সে অনেক খুশি হয়ে যাবে আর সে নিশ্চিত এই শাড়ি পরাটা শিখে যাবে। যদিও আমি নিজে এখনো এই শাড়ি পরাটা একদমই ভালোভাবে শিখতে পারিনি। আড়ং-এ যে শুধু দামি, দামি শাড়ি পাওয়া যায় তা কিন্তু না। আড়ং-এ কিন্তু অনেক কম টাকার মধ্যেও আপনারা শাড়ি পেয়ে যাবেন। আর এই যে এই শাড়িটার দাম ছিল ৳১১০০ প্লাস ভ্যাট। আর এই শাড়ির কাপড় কোয়ালিটি গুলো কিন্তু বেশ ভালো। আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। আর এখানে কিন্তু অনেক ডিজাইনের শাড়ি আছে আর শাড়ির কালার গুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর আড়ং-এ বসুন্ধরা এই আউটলেটে পাঞ্জাবি কালেকশন গুলো আমার একদমই দেখা হয় নাই। তো ভাবলাম যে একটু পাঞ্জাবি কালেকশন গুলো নতুনত্ব কি আছে সেটা দেখে আসি। আড়ং-এর নতুন আউটলেটটা চেয়ে কিন্তু এখানে পাঞ্জাবি কালেকশনটা আমার কাছে একটু কমই মনে হচ্ছিল। তবে এখানে পাঞ্জাবি কালেকশন গুলো কিন্তু বেশ সুন্দর ছিল। যদিও প্রত্যেকটা আউটলেটে একই রকম কালেকশন। আর আড়ং-এর নতুন আউটলেট তো ওপেনিং এর পর থেকে এত বেশি ভিড় হয়, প্রত্যেকটা দিনই আসলে একই রকম ভিড় থাকে। আর সেই জন্য নতুন আউটলেটটাই যেয়ে কিন্তু খুব ভালোভাবে কোনো কালেকশন দেখা যায় না। আর এই যে বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর, সুন্দর বাচ্চাদের ড্রেস। আর এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লাগছিল। এটার প্রাইস ছিল ৳৭১১ প্লাস ভ্যাট। আর পাশেই এই যে বাটিকের ড্রেসটা ছিল আর এটার দাম ছিল ৳১,০৭২ প্লাস ভ্যাট। আর এই ড্রেসের ডিজাইনটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই আউটলেটে বাচ্চাদের জন্য আমার কাছে একটু নতুনত্ব কিছু কালেকশন আছে মনে হচ্ছিল। আর বাচ্চাদের ক্ষেত্রে আমার কাছে সবসময় একটু কালারফুল ড্রেসই বেশি ভালো লাগে। আর বাচ্চাদের এই সেক্টরটাতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর আমার এই বছরে ঈদের কেনাকাটা আলহামদুলিল্লাহ আজকেই শেষ। প্রয়োজনীয় যে জিনিসটুকু কেনাকাটা ছিল সেটাও আজকে করে নিয়েছি। আর আমিও কিন্তু নারীর টানে বাড়িতে যাব। আর সেই সবটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের রোজা ও ইবাদতগুলোকে কবুল করে নিক এবং আমাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধিতে ভরে তুলুক। ঈদের প্রত্যেকটা মুহূর্ত পরিবারের আপন মানুষগুলোর সাথে খুব ভালো কাটুক। আপনাদের ঈদ যাত্রা নিরাপদ এবং ভালো হোক সে কামনা করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।